কখনো ভেবেছেন যিনি জগৎ চালান, যিনি গীতা উপদেশ দেন, যিনি বিষ্ণুর অবতার, সেই শ্রীকৃষ্ণ কেন কেঁদেছিলেন? তিনি কি দুঃখে কেঁদেছিলেন? না, তিনি কেঁদেছিলেন প্রেমের জন্য। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি ভগবান হতে পারি, কিন্তু প্রেমের কাছে আমি পরাজিত। কৃষ্ণের জীবনে বহু শক্তি ছিল, চক্র, গদা, অলৌকিক ক্ষমতা, কিন্তু এক জিনিস তার হাতে ছিল না, ভক্তের হৃদয়ের প্রেম। বৃন্দাবনে গোপীরা তাকে ভালোবাসত কোনো স্বার্থ ছাড়া। তারা জানত না কৃষ্ণ ভগবান, তারা জানত শুধু কৃষ্ণ মানেই তাদের প্রাণ। রাধার প্রেম ছিল সবচেয়ে গভীর। রাধা কিছু চাইত না, না কৃষ্ণকে, না তার উপস্থিতি। রাধা শুধু চাইত কৃষ্ণ যেন সুখী থাকে। এই নিঃস্বার্থ প্রেমই শ্রীকৃষ্ণকে কাঁদিয়েছিল। একবার শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি স্বর্গ দিতে পারি, মুক্তি দিতে পারি, কিন্তু রাধার প্রেমের ঋণ শোধ করতে পারি না। ভাবুন, ভগবান নিজেই বলছেন তিনি ঋণী। যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন, গোপীদের কান্না থামেনি। তারা অভিযোগ করেনি, তারা অভিমান করেনি, তারা শুধু বলেছিল, তুমি ভালো থাকলেই আমরা সুখী। এই কথাই শ্রীকৃষ্ণকে ভেঙে দিয়েছিল, কারণ প্রেম যেখানে শর্তহীন, সেখানে ভগবানও অসহায়। কৃষ্ণ কেঁদেছিলেন কারণ এই পৃথিবীতে এমন প্রেম খুব বিরল, যে প্রেম কিছু চায় না, শুধু দেয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রেম মানে দখল নয়, প্রেম মানে অধিকার নয়, প্রেম মানে ত্যাগ। আর তাই তো তিনি বলেন, যে আমাকে সত্যিকারের ভালোবাসে সে আমাকে পায় না, সে আমাকে হয়ে যায়। আজ আমরা বলি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সঙ্গে সঙ্গে কিছু চাই। কৃষ্ণের প্রেমে কোনো চাওয়া ছিল না, ছিল শুধু দেওয়া। এই জন্যই শ্রীকৃষ্ণ কেঁদেছিলেন, দুঃখে নয়, প্রেমের গভীরতায়। ভিডিও শেষ করার লাইন, কল টু অ্যাকশন। যদি এমন নিঃস্বার্থ প্রেম আপনিও বিশ্বাস করেন, তাহলে শ্রীকৃষ্ণের নাম নিয়ে একবার রাধে রাধে লিখুন। যদি এমন নিঃস্বার্থ প্রেম আপনি বিশ্বাস করেন, তাহলে শ্রীকৃষ্ণের নাম নিয়ে একবার রাধে রাধে লিখুন।